ওয়েলকাম ফ্রেন্ডস। গত 12ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অনলাইন পিএফ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দিয়েছে। দেখুন, যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটি বিদ্যালয়ের HOI মানে হেড অফ দি ইনস্টিটিউশন বা টিচার, যিনি ওই দায়িত্বে আছেন পোস্টেড, তিনি হচ্ছেন আপনার স্যাংশনিং অথরিটি, অর্থাৎ ওই বিদ্যালয়ের বাকি শিক্ষক শিক্ষাকর্মীদের পিএফ সংক্রান্ত বিষয়ে সমস্ত দায়িত্ব ওনার। এবারে যেটা বলা হচ্ছে যে বাস্তবে দেখা যাচ্ছে কিছু কিছু বিদ্যালয়েতে আপনার প্রধান শিক্ষকের পদটি নেই। প্রধান শিক্ষকের পদটি না থাকার জন্য যেটা হচ্ছে, ওই বিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ড কেসেস ইন রেসপেক্ট অফ রিমেনিং নন টিচিং এমপ্লয়িজ অ্যান্ড অলসো ফর দি রিটায়ার্ড ট্রান্সফার রিজাইন্ড এক্সপায়ার্ড যারা কর্মী রয়েছেন ইজ নট পসিবল ইন অ্যাবসেন্স অফ দি হেড অফ দি ইনস্টিটিউশন। এবার সেটা বিভিন্ন কারণের জন্য হতে পারে, কিন্তু মেন যেটা সমস্যা এখানে যেটা বলতে চাইছে, জিরো এনরোলমেন্টের জন্য প্রধান শিক্ষক নেই, তাহলে ওই বিদ্যালয়ের বাকি শিক্ষাকর্মী বা রিটায়ার্ড টিচার বা ইত্যাদি যারা আছেন তাদের অনলাইন পিএফ সংক্রান্ত কাজ করার ব্যাপারে সমস্যা হচ্ছে। তো সেই জন্য যেটা বলা হচ্ছে যে ওই বিদ্যালয়ের, এখানে দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে, প্রভিডেন্ট ফান্ড কেসেস ইন রেসপেক্ট অফ সাচ এমপ্লয়িজ বি অ্যাসাইন টু দি কনসার্ন সাব ইন্সপেক্টর অফ স্কুল, অর্থাৎ ওই দায়িত্বটা কনসার্ন সাব ইন্সপেক্টর যিনি আছেন তিনি করবেন, যেহেতু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ওই পদে কেউ নেই। এবং ডিআইদের যেটা বলা হচ্ছে, ডিআই কনসার্ন শ্যাল অ্যাসাইন দি রোল অ্যাকর্ডিংলি, অর্থাৎ ডিআইরা এসআইদের ওই দায়িত্বগুলি অ্যালট করবেন যেমনভাবে করার দরকার। তো এই বিষয়টা যাদের সমস্যা হচ্ছিল, এই সমস্যাটাকে এইভাবে কিন্তু দূর করা হলো। এই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।